নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আগের ব্লগে দেখিয়েছি তোমাদেরকে যে রাস্তার ওপরে বড় বড় নার্সারিগুলো কেমন হয়। আজকে তোমাদেরকে নিয়ে যাব গ্রামের ভিতরের নার্সারিগুলো দেখাতে। আর এই গ্রামটার আর একটা স্পেশালিটি হচ্ছে এখানে ঘরে ঘরে কাজু ফ্যাক্টরি। মেয়েরা হাতে করে এখানে কিভাবে কাজু প্রসেস করে সেটাও আমি তোমাদেরকে আজকে এই ব্লগে দেখাবো। তাই পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এই যে নার্সারিটা দেখাচ্ছি, এটা একদম গ্রামে ঢুকতে প্রথম নার্সারি। তবে আমি এই নার্সারিটা পেরিয়ে যাব যে নার্সারিটা থেকে আমি কেনাকাটি করব। এই যে সাইনবোর্ডটা দেখো, এই নার্সারিটা থেকে আমি কেনাকাটি করি। এই দাদাই আমাকে খুব সস্তায় গাছ একেবারে রেডি করে দেন। এই দিকের গ্রামগুলোতে কিন্তু ফুলের নার্সারি আমি খুব বেশি দেখিনি। ফুলের নার্সারির জন্য আরো হয়তো অন্য সাইড আছে। তবে আমার কি কি ফুল লাগবে বললে দাদা গাছগুলোকে অন্য জায়গা থেকে জোগাড় করে একেবারে গাছ পটে রেডি করে দেয়। এই দিকের গ্রামগুলোর নার্সারি থেকে মেনলি ফলের চারাটাই বেশি এক্সপোর্ট হয়। আর যে টাইপের গাছগুলো রাস্তার ধারে লাগানো হয় বা ঘর সাজানোর জন্য লাগানো হয়, যে টাইপের গাছগুলোতে একটু কম জল দিলে চলে, সেই টাইপের গাছগুলো বেশি এক্সপোর্ট হয়। ওরে বাবারে, এটা তো সফেদা গাছ। আমি প্রথমবার এরকম সফেদা গাছে ফল হয়ে থাকতে দেখলাম। পুরো থোকা থোকা ফল, আর একদম গাছের একদম শেষ চূড়াটা পর্যন্ত ফল হয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে ফলের গাছটা দেখতে। এই দিকটাতে রেডি হচ্ছে ভ্যারাইটি রকমের আমের চারা, আর এই দিকটাতে সমস্ত রকমের পাতাবাহার, আর বেশিরভাগটাই হচ্ছে পাম গাছ। দুধারে চারা আর মাঝখানটা লেনটা তৈরি করা ঝাউ গাছ দিয়ে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে এই বাগানটা। আর এই দিকটাতে আবার চন্দ্রমল্লিকা, সমস্ত ছোট ছোট কুড়ি হয়ে আছে, ভ্যারাইটি রকম কালারের চন্দ্রমল্লিকা। আমিও নেবো আজকে অনেকগুলো চন্দ্রমল্লিকা। এই দিকটা হচ্ছে শুধুই কামিনী ফুলের চারা। চারাগুলোতে আবার ছোট ছোট ফলও চলে এসছে। আর এই গাছটা দেখো, চিনতে পারছো তোমরা এই গাছটা? এই গাছটা হচ্ছে দারচিনির গাছ। আমরা যে দারচিনিটা রান্নায় ইউজ করি, সেই দারচিনির গাছ। এই গাছটার ছালটা থেকেই তৈরি হয় দারচিনি। এই গাছের পাতাগুলোতেও দারচিনির মতো গন্ধ। পাতাগুলোও যদি রান্নায় দেওয়া যায় একেবারে দারচিনির মতোই স্মেল আসে। এই যে এটা হচ্ছে রেড পাম গাছ। প্রচুর চারা রেডি হচ্ছে পাম গাছে। পাম গাছটাই মেনলি এখান থেকে এক্সপোর্ট হয়। আর এই গাছগুলো দেখো, পুরোটাই এখানে হচ্ছে সফেদা চারার বাগান। সমস্ত চারাগুলোর মধ্যেই ছোট ছোট ফল ধরে গেছে। কি সুন্দর লাগছে দেখতে, বলে বোঝাতে পারবো না। এদিকে আবার সব ইনডোর প্ল্যান্ট। এই গাছগুলো হচ্ছে চাইনিজ পাম, ঘরের ভেতরে রাখার জন্য। ফেংশুইয়ে দেখবে অনেকে বলে চাইনিজ পাম, চাইনিজ বাম্বু, এগুলো সেই গাছ। আর এই দেখো এই গাছটা কি সুন্দর, পাতাগুলো সব লাল লাল হয়ে যাচ্ছে। এই গাছের নামটা জিজ্ঞাসা করলাম, ছোট বোনটা বলতে পারলো না, বললো বাবাই জানে। বাবাই তো গাছ মেনলি দেখাশোনা করে, বাবাই বলতে পারবে গাছটা নাকি নতুন এসছে। ভীষণ সুন্দর। চলো আবার হেঁটে যাচ্ছি আরো একটা ঘরে। প্রত্যেকটা ঘরের পেছনে এরকম একটা করে বড় বড় নার্সারি। কত যে হাঁটবো আর কত যে দেখবো আজকে বুঝেই পাচ্ছি না। কোনটা দেখবো কোনটা ছাড়বো সেটাও বুঝতে পারছি না। চলো আবার যাই একটা নতুন নার্সারিতে। এই বাগানটা আবার শুধুই অ্যাডেনিয়াম। তবে আমার কাছে এখন অ্যাডেনিয়াম গাছ প্রায় 7-8টা হয়ে গেছে, তাই এইবার আর অ্যাডেনিয়াম নেব না। গরমকাল পড়লে আবার থোকা অ্যাডেনিয়াম যেগুলো হয় সেগুলো নেব। ওরে বাবারে, কত কালারের চন্দ্রমল্লিকা। এইদিকে আবার চন্দ্রমল্লিকার ফুলগুলো ফুটে গেছে, মানে গাছগুলো একটু বড় হয়ে গেছে।
এই গাছগুলো থেকে আর নেব না, এইগুলোতে তো একবার ফুল এসে গেছে, জানি না আর একবারও ফুল আসবে কিনা। আমি ওখানে যে ছোট ছোট চারাগুলো রেডি হচ্ছে ওখান থেকেই নেব। এই দিকটা দেখলেই মনটা ভালো হয়ে যাচ্ছে, শুধুই পাতাবাহারের চারা, ছোট ছোট টব জুড়ে রঙিন পাতার হাসি, লাল, সবুজ, হলুদ, এক একটা পাতা যেন আলাদা আলাদা গল্প বলে। যত্ন আর ভালোবাসায় বড় হয়ে ওঠা এই চারাগুলোই আগামী দিনে সাজিয়ে তুলবে বাড়ির উঠোন, বারান্দা আর মন। প্রকৃতির সঙ্গে বেঁচে থাকার এমন সহজ আনন্দই আসল সুখ। আর এই দিকটাতে দেখো, সব ইনডোর হ্যাঙ্গিং প্ল্যান্টস, উপর থেকে ঝুলে থাকা সবুজের নীরব সৌন্দর্য। কেউ লতা হয়ে নামছে, কেউ আবার পাতায় পাতায় সাজিয়ে দিচ্ছে ঘর। হাওয়ায় দুলতে দুলতে যেন বলছে, ঘরের ভেতরেও প্রকৃতি বাঁচতে পারে, অল্প জায়গায় অল্প যত্নে। এরা শুধু ঘর নয়, মনটাকেও ভরিয়ে তোলে। কি অপূর্ব সুন্দর, তাই না? চলো, অনেক নার্সারি ঘোরা হয়ে গেল, আজ আর নতুন করে কোনো নার্সারি ঘুরবো না। অনেকগুলো গাছ কেনা হয়েছে, সেই গাছগুলো এখন দাদা প্যাকিং করছে। চলো যাই, দেখি কি কি গাছ নিলাম। সমস্ত গাছকে দাদা কি সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছে, একটা গাছও নষ্ট হবে না। দাদা এবার ট্রলি করে নিয়ে যাচ্ছে গাছগুলো গাড়ি অবধি। সুজয় ওদিকে গাড়িটা রেডি করছে। দেখো কি সুন্দর করে দাদা গুছিয়ে গুছিয়ে গাড়ির মধ্যে গাছগুলোকে ভরে দিচ্ছে, আমার একটা গাছও নষ্ট হবে না। পেছনের ডিকি পুরো ফুল হয়ে গেছে, আর বড় ফলের গাছগুলো নেওয়ার জায়গা নেই। এই ফলের গাছগুলোকে এবার সামনে সিটের উপর নিয়ে নেব। ফলের গাছের মধ্যে নিয়েছি লেবু, সফেতা, বাতাবি লেবু, আম আর পেয়ারা। আগেও আম আর পেয়ারার অন্য ভ্যারাইটি নিয়ে গিয়েছিলাম, এবার একটা অন্য ভ্যারাইটি নিলাম। সঙ্গে দাদা কিছু সার আর পেস্টিসাইডসও বলে দিলেন গাছে পোকা হলে দেওয়ার জন্য, সেগুলোকেও একটা দোকান থেকে কিনে নিলাম। ব্যাস, এবার আর দেরি নয়, এবার যাব কাজু ফ্যাক্টরিতে। আমি এখানে এলে খুব সস্তায় কাজুও কিনে নিয়ে যাই। চলো তোমাদেরকে ঘুরে দেখাই কেমন ঘরে ঘরে কাজু বানানো হয়। আবার একটা গ্রামের নার্সারি পেরিয়ে যাচ্ছি কাজু ফ্যাক্টরিতে। এই দেখো, ঘরের একদিকে কাজু ফ্যাক্টরি, তবে এই কাজু ফ্যাক্টরিটা আজকে বন্ধ। আজকে তো 2 জানুয়ারি, মনে হয় ছুটির দিন বলে খোলেনি। আর এই পেছন দিকটা হচ্ছে এই বাড়িটারই নার্সারি। একদিকে নার্সারি চলছে আর একদিকে কাজু ফ্যাক্টরি চলছে। এই যে কাজু ফ্যাক্টরিটা তোমাদেরকে দেখাচ্ছি, এই কাজু ফ্যাক্টরিটা এই গ্রামের সবচেয়ে বড় কাজু ফ্যাক্টরি। এখান থেকে পুরো কাজুগুলো সব এক্সপোর্ট হয়, লোকাল মার্কেটে থাকেই না। ইনি যিনি মালিক, ইনি মেনলি চাইনাতে আমাদের এই কাজুগুলোকে দারুণ কোয়ালিটির কাজু, এত মিষ্টি না কাজুগুলো, আমি অবাক হয়ে যাই খেয়ে, যে বাজারে যে কাজুগুলো কিনে খাই আর এখান থেকে যেগুলো নিই, এত ডিফারেন্স কি করে হয়, কাজুগুলো মিষ্টি কি করে হয়। আর দেনও এনারা আমাকে অনেক সস্তা করে। হাফ কিলো কাজু কিনি আমি মাত্র 400 টাকায়। আচ্ছা আচ্ছা, ও বীজগুলো উপরটাতে ঢালা হয়? ও আচ্ছা, এইখানটাতে উঠে বীজগুলোকে ঢালতে হয়, তারপরে ফার্স্ট এই বয়লারটাতে কাজ হবে। বয়লার থেকে একটা বয়লার থেকে আরেকটা বয়লার যাবে। ও আচ্ছা, পার্টে পার্ট। আচ্ছা, দিয়ে একদম প্রসেস কাজু এখান থেকে বেরোবে না এরপরে আরো প্রসেসিং করতে হবে? আচ্ছা আচ্ছা, ও ও সবকিছু এক জায়গাতে হয় না? ও আচ্ছা 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 আচ্ছা। চলো এক নজরে দেখাই তোমাদেরকে ঘরে ঘরে কিভাবে কাজু প্রসেস হয়। পুরো প্রসেসটা তো জানি না, তবে এই যে বড় বড় মেশিনগুলো দেখালাম, এটা হচ্ছে বয়লার মেশিন।
এখানে আগে কাজু বীজগুলোকে বয়েল করা হয়, তারপর সেগুলো আবার যায় ছিলাই হওয়ার জন্য। সেগুলো ছিলাই হয়ে এসে তারপর আবার নাকি অনেক রকমের প্রসেসিং হয়। তো যাই হোক, চলো যেটুকু আমি দেখতে পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। নিয়ে নিলাম আমিও 1 প্যাকেট হাফ কিলোর কাজু। এত হাঁটাহাঁটি করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আর কোনো দিকে না তাকিয়ে সোজা চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আজকে অর্ডার করেছিলাম আমাদের জন্য ফিশ থালি আর পালুর জন্য একটা এগ থালি। চলো তাহলে এবার আমরা খাওয়া দাওয়া করি। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করি। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে। টাটা।